আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, সুন্দরভাবে টিস্যু দিয়ে কড়াইটাই পরিষ্কার করা হচ্ছে। যে ব্যক্তি কড়াইটি পরিষ্কার করতেছেন তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি আমাদের সুন্দর পুষ্টিকর এবং পরিষ্কার খাবার পরিবেশনের জন্য সুন্দর করে কড়াইটি পরিষ্কার করে নিচ্ছেন টিস্যু দিয়ে। আমরা জানি স্ট্রিট ফুডগুলো খেতে গেলে আমরা অনেকেই নাক ছিটকাই অথবা ভয় পাই যে এখানে বিভিন্ন ধরনের ধুলা ময়লা এবং তেলটা কতদিন আগের তেল অথবা কেমন তেল ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেমন তেল সে ঢালতেছে কড়াইয়ে, এবং তেল ঢালার পরে সে চুলাটা রেডি করলো, চুলা জ্বালায় দিল। আপনারা সব ভালো। ইনি একজন সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তা বলতে পারেন। একজন সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তা। ইনি সুন্দর করে দেখতেছেন এটা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, এমনকি চিংড়ির পাশাপাশি তিনি এখানে বেসন এবং অন্যান্য এই যে চিংড়ির চপ তৈরি করার জন্য যা যা লাগবে দেখতেছেন। বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি। একটা করে চিংড়ির দাম কেমন আপনারা জানেন যারা বাজার করেন বা বাজারে ঘোরেন। এই যে বড় বড় চিংড়ি দিয়ে তিনি সুন্দর করে যে চুলা জ্বালিয়েছেন, গ্যাসের চুলা, এবং তার এই রেস্টুরেন্টটা বলতে পারেন ভ্রাম্যমান রেস্টুরেন্ট। সুন্দর করে একটি ভ্যানের মধ্যে করে তিনি সুন্দর করে একটি ছোট ভ্যানের মধ্যে করে একটি রেস্টুরেন্ট সাজিয়ে ফেলেছেন। একটি ভ্রাম্যমান রেস্টুরেন্ট করে একজন ক্ষুদ্র উদ্যোক্তা সে নিজে ইনকাম করে তার বাবা মা ভাই বোন এমনকি বিয়ে শাদী করে সন্তান পর্যন্ত লালন পালন করতেছেন। তার মানে কি, আমরা যারা বেকার তারা অনেক সময় মনে করি যে আমি কোথায় কাজ করব, আমি যদি উদ্যোক্তা হই কোথায় হব, কোন বাজারে দোকান নেব, কত সিকিউরিটি টাকা চাবে বা জামানত কত চাবে, অথবা কি মালের ব্যবসা করব, কত লাখ টাকা লাগবে। এই সব যারা ভাবেন, ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়, কিন্তু উদ্যোক্তা হওয়া হয় না অথবা কর্মঠ হওয়া হয় না। এই যে দেখেন এই ভদ্রলোক কি সুন্দর চিংড়িগুলো তার মতো করে কিভাবে প্রসেস করে সুন্দর করে চিংড়িগুলোর ভিতরে কাঠি ঢুকায় দিয়ে সে চপ তৈরি করবে। এখন এই চিংড়িগুলোর ভিতরে কাঠি ঢুকানোর পর সেগুলোতে দেখেন সে সুন্দর করে ছোট ছোট চিংড়ির গুঁড়া এবং অন্যান্য বেসন টেসন অনেক কিছু মিশ্রণ করে, মশলা টশলা দিয়ে মিশ্রণ করে তেলের ভিতরে ছেড়ে দিল। এই যে তেলের ভিতরে সুন্দর করে ভাজা হচ্ছে, এই যে চিংড়ির চপ বা চিংড়ির বিশেষ ধরনের একটি খাবার সে পরিবেশন করতেছে দর্শকদের সামনে। অবশ্যই সবাই টাকা দিয়ে খাচ্ছে এবং তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, কামাই করে সংসার চালাচ্ছেন। তার জন্য অনেক অনেক স্যালুট, তাকে ধন্যবাদ। যারা এই টাইপের সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে চান, যে এই যুব জানালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।